ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে এলাম। দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠার ইতিহাস, যা তোমাদের আনন্দ দেবে। দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, অনেক ভিডিও তো আমি দেখিয়েছি বা দেখাচ্ছি। আজকে যে ভিডিওটা আমি দেবো, যে গল্পটা আমি শোনাবো, তা তোমাদের অবশ্যই মন কেড়ে নেবে। আজ এক বিশেষ দিন, সেই দিন উপলক্ষে এই দিনের গুরুত্ব নিয়েই আমি আজকের ভিডিও করছি। আজ 31শে মে 2025। আজ এই 31শে মে অর্থাৎ দক্ষিণেশ্বর অর্থাৎ মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার দিবস। সেই দিবস উপলক্ষেই আজকে আমার এই ভিডিও করা। কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হলো তার এক কাহিনী আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দক্ষিণেশ্বরে মন্দির মানে ঠাকুর পরম পুরুষ যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা। চলো বন্ধুরা, তাহলে শুরু করি। এইরকম ভিডিওগুলো পেতে শুনতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। তাহলে আজকে শুরু করা যাক। মা ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠার এক ইতিহাস। আনুমানিক 1847 সালে কলকাতা তখনও শহরের প্রান্তে পড়ে আছে দক্ষিণেশ্বর। ঘন জঙ্গল, ধানক্ষেত আর গঙ্গার ধার, এক নিস্তব্ধ গ্রাম। সেই সময় কলকাতার সমাজে এক ব্যতিক্রমী নাম রানী রাসমণি। কালীভক্ত এই ধনী জমিদার পত্নী তার দানশীলতা ও সাহস ও দৃঢ়তার জন্য সকলের কাছে অতি সমাদৃত, সুপরিচিত। একদিন মা ঠাকুরান রানী রাসমণি গঙ্গা স্নান করার পরিকল্পনা করেন। বারাণসীতে গিয়ে যাত্রার সমস্ত প্রস্তুতি শেষ, কিন্তু যাত্রার আগের রাতে তিনি দেখলেন এক বিস্ময়কর স্বপ্ন। এক কালো বর্ণা দেবী, চোখে আগুনের জ্যোতি, কণ্ঠে যেন গর্জন। রাসমণি, বারাণসী কেন? আমি তো আছি এই বাংলার বুকেই। আমার জন্য এই দক্ষিণেশ্বর একটি মন্দির নির্মাণ কর, আমার তাতেই সন্তুষ্টি হবে, আর আমার তুই কৃপা লাভ পাবি। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। চমকে উঠলেন রাসমণি। এতদিন ভগবতী কালীর প্রতি তার অগাধ ভক্তি ছিল, কিন্তু এই স্বপ্ন যেন এক নির্দেশ। পরদিনই তিনি দক্ষিণেশ্বরে 20 একর জমি কিনে ফেললেন। গঙ্গার ধারে নির্জন সেই জমিতে শুরু হলো মন্দির নির্মাণের এক পরিকল্পনা। কিন্তু সমস্যা শুরু সেখানেই। ব্রাহ্মণ সমাজের কিছু লোক বললেন, রাসমণি শূদ্র বংশের, তার হাতে তৈরি মন্দিরে দেবী বাস করবেন না, সেখানে পুজো হতে পারে না। রাসমণি বললেন, দেবী যদি আমার কাছে এসে স্বপ্নে দেন, তবে সমাজের বাধা আমার রাস্তায় দাঁড়াতে পারে না। আমি তো কালী মাতারই আদেশ পালন করছি। নানান প্রতিকূলতা বারবার তাকে বাধার সম্মুখীন হয়। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে প্রায় 8 বছর ধরে চলল নির্মাণ কাজ। মূল কালী মন্দির, 12টি শিব মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, অতিথিশালা, ঘাট, সবকিছু এক বিশাল পরিকল্পনার অংশ। স্থপতিরাও চমকে গিয়েছিল এত পরিশ্রমে, এত নিখুঁত নকশায়। মন্দির নির্মাণের শেষ পর্যায়ে রাসমণি খুঁজছিলেন এক নিঃস্বার্থ পুরোহিত, যিনি সত্যিকারে কালী ভক্ত। যখন কেউ এই মন্দির পুজো করার দায়িত্ব নিচ্ছিল না, তখন রামকুমার চট্টোপাধ্যায়, যিনি ঠাকুর রামকৃষ্ণদেবের দাদা, এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব নেন। পরবর্তীকালে তিনি 1857-58 সালে এই কিশোর তার ভাই রামকৃষ্ণ পরমহংসদেব, যার আগের নাম ছিল গদাধর, এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। ঠাকুর তখন কিশোর গদাধর রূপে পরিচিত। তার চোখে যেন একটা অদ্ভুত দীপ্তি, সরল ভাব, ভক্তিপূর্ণ
তার সেই ভাব সমাধি সকলকে বিস্মিত করলো। কেউ কেউ তার আবার নানান রকম প্রশ্ন করতে শুরু করলো তাকে নিয়ে, কিন্তু তার সেই ভাব, তার সেই ভগবানের প্রতি ভক্তি যা রাসমণিকে বিস্মিত করেছিল। ঠাকুরের প্রতি যে ভক্তি মা ভবতারিণীর প্রতি গদাধরে, সেই সময় শুধু সকলে বিস্মিত হলেন না, সকলে ঠাকুরের এই কাণ্ড বা এই সমস্ত কর্মগুলো দেখে অভিভূত হয়েছিলেন। তাই গদাধরই পরবর্তীকালে যিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে পরিচিত হয়েছিলেন। 1855 সালে দক্ষিণেশ্বরে কালী মন্দির মহা উদ্বোধন হলো এই 31শে মে। 10 দিক থেকে মানুষ ছুটে এলো কাতারে কাতারে। দেবীর আরতি, মন্ত্র, ঢাক, কীর্তন, ভরে উঠল আকাশ বাতাস। সবাই কালী মন্দিরে যা বাংলায় আলো প্রজ্বলিত করলো, এমন কালী মন্দির যা বাংলায় এর আগে দেখেনি। রানী রাসমণি জীবনের শেষ দিন পর্যন্ত এই মন্দিরের দেখভাল করেছেন। ঠিক মৃত্যুর ঠিক আগের দিন তিনি নাকি আবার এক স্বপ্নে কালী মাকে স্বপ্নে দেখেছিলেন রানী রাসমণি। আবার মা তাকে দর্শন দেন, বলেছিলেন, তুমি আমার কাজ করেছো রাসমণি, আমি তোমায় আমার হৃদয়ে স্থান দেব। এইভাবে জন্ম নেয় দক্ষিণেশ্বরে কালী মন্দির। শুধুমাত্র একটি মন্দির নয়, বরং এক আধ্যাত্মিক আন্দোলনের সূচনা। রানী রাসমণির সাহস, স্বপ্ন, শ্রীরামকৃষ্ণের ভক্তির ইতিহাস আজও মন্দিরে প্রতিটি ইঁটে জড়িয়ে আছে। প্রতিটি মানুষের শিরায় উপশিরায় ঠাকুর শ্রীমা ও রাসমণি যেন গেঁথে রয়েছেন মা ভবতারিণী কৃপায়। আমার প্রিয় বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর এরকম ভিডিও পেতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে অল বটন টিপে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।